রাসূলকে ভালোবাসেন, প্রমাণ দেবেন, দেবেন আহলে সুন্নি, নামে পরিচয় দেবেন আমি আহলে সুন্নি। নামের আগে পরিচয় আশিকে রাসূল, নামের আগে পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা ভালোবাসার প্রকৃত পরিচয় না। নিশ্চয়ই আমরা সুন্নি, নিশ্চয়ই আমরা আশিকে রাসূল। পরিচয় দিতে হবে সুন্নত মানার মাধ্যমে, শুধু মুখ দিয়ে নয়। বাস্তবতা তাই। ভালোবাসা মুখে বলার জিনিস নয়, ভালোবাসা হলো কর্ম দিয়ে প্রমাণ করার জিনিস। এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি, তিনি হলেন আমাদের মা। এই দুনিয়াতে যদি ভালোবাসার লোক একজন বলো, নাম বলো, শুধু একজনের নাম বলো, তাইলে নিশ্চয় আমরা বলবো আমাদের ভালোবাসার মানুষ সিরিয়ালে যে এক নাম্বার, তিনি আমাদের মা। সন্তানকে মায়ের চেয়ে পৃথিবীর কেউ বেশি ভালোবাসে না। এই যে আমার সামনে আপনারা যারা আছেন, বলুন তো আপনার মা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই ভালোবাসার কথা কয়দিন বলছে আই লাভ ইউ? কোন মা সন্তানকে বলছে আমি তোরে ভালোবাসি? তো আমরা জানি কেমনে? কেমনে জানি? কারণ মায়ের কষ্ট, মায়ের ক্লেশ, মায়ের যত্ন প্রমাণ করে মা মাকে বেশি ভালোবাসে। তাহলে ভালোবাসা বলার জিনিস না কাজের জিনিস? তো বাংলাদেশের লোকেরা নামের আগে আশিকে রাসূল লেখে, ওয়ালের মাঝে দেখবেন যে কত জায়গায় লাল কালি দিয়া লেখছে আশিকে রাসূল সম্মেলন। সাধারণ আশিকে রাসূল না, এরা বিশ্ব আশিকে রাসূল। জাতীয় না আন্তর্জাতিক? আন্তর্জাতিক আশিকে রাসূল। আহলে সুন্নি পরিচয় দেওয়ার লোকের অভাব নাই। ও দোস্ত, ভালোবাসা কর্ম দিয়ে দেখাও। তা রাসূল বললেন, যে আমাকে অনুসরণ করে সে আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে অনুসরণ করার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিতে পারবে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। রাসূলকে মানা, এ বিষয়ে আপনাদের কাছে ভূমিকায় সামান্য কিছু কথা আমি বললাম। এখন প্রিয় নবীজিকে আমরা মানব, মানতেই হবে, এ বিষয়ে আপনারাও দ্বিমত করেন না। কিন্তু বাংলাদেশে একটা সমস্যা প্রকট, সেটা হলো রাসূলকে সবাই মানে, কিন্তু মানার ক্ষেত্রে আমরা আংশিক মেনেই তৃপ্তি, স্যাটিসফ্যাকশন ভোগ করি। রাসূলকে আমরা অনুসরণ করছি টুপি, নারী, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, তাসবিহ, মেসওয়াক। মসজিদে ঢুকতে ডান পা দেই, বের হতে বাম পা দেই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করছি। রমাদানে রোজা রাখছি, হজে জীবনে একবার দুবার যাচ্ছি। এইভাবে রাসূলকে আমরা অনুসরণ করে মনে করছি যে হয়ে গেল। অথচ রাসূলুল্লাহকে মানতে হবে জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়। সুবিধাবাদী হওয়া যাবে না। আপনি থাকবেন যেখানে, সুন্নাহ থাকা লাগবে সেখানে। একজন এমপি, একজন চেয়ারম্যানের জীবন বিশ্লেষণ করুন, একজন অফিসারের জীবন বিশ্লেষণ করুন। একজন এমপিকে দেখবেন, চেয়ারম্যানকে দেখবেন, উনি মসজিদে যখন যায় তিনি ডান পা দিয়ে ঢোকে। যখন মসজিদ থেকে বের হন তিনিও বাম পা দিয়ে বের হন। নামাজের শুরুতে তাকবীর দেন, শেষে সালাম ফিরান। রাসূলের অনুসরণ করে নামাজ পড়ে মসজিদে যায়, রোজা রাখে, হজ করে। কিন্তু এমপি হইয়া যখন সংসদে ঢোকে,
চেয়ারম্যান হইয়া যখন তার চেয়ারম্যানই অফিসে বসে, তার চেয়ারম্যানই হইয়া এলাকার বিচার, এমপি হইয়া দেশ চালানোর ভার, আমার রাসূলকে অনুসরণ করে কোন এমপি সংসদে আইন বানায় না, কোন বিচারক আদালতে রায় দেয় না, কোন অফিসার তার অফিস চালায় না, অথচ ওই লোকগুলো মসজিদে নামাজ রাসূলকে অনুসরণ করে আদায় করে। তাহলে তারা বোঝা যায় আংশিক জীবনে রাসূল মানে, বাকিটা মানে না। রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে। আদালতের বিচার যদি রাসূলের সুন্নাহ মেনে করে, আল্লাহর বিধান মেনে হাকিম যদি চোর ধরে হাত কেটে দেয়, হাকিমের চাকরিটা থাকবে তো? তিনি চাকরির দিকে তাকায়া চোর ধরে জেলে দেন, কখনো হাত কাটার রায় দেন না। অথচ চোর ধরে হাত কাটতে হবে এমন রায় কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক হাত কেটে দাও। 53 বছরের বাংলাদেশে একটি আদালত আল্লাহর এই আইন কোন হাকিম মানে নাই। আমার প্রিয় নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। রাসূলুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তিনি আদালতে বিচার করতেন, হাকিম হয়ে রায় দিতেন, তখন কি তিনি জেলে দিতেন না চোর ধরে হাত কাটতেন? এই সুন্নাহ আমরা 53 বছরে একদিনও মানি নাই। অথচ জজকোর্টের জজ যখন জজকোর্ট মসজিদে জোহর পড়ে, ইমাম যদি 2 রাকাত পড়ার পর ভুলে আত্তাহিয়াতু পড়তে বসতে মনে নাই, দাঁড়াতে শুরু করলেন, পিছন দিয়ে সব মুক্তাদি লোকমা দেবে, জজ সাহেব নিজেও লোকমা দেবেন, হুজুরকে বুঝাইয়া দেবেন যে 2 রাকাত পরে বসতে হয়। 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ওয়াজিব, আপনি ওয়াজিব লঙ্ঘন করছেন। আমার রাসূল 2 রাকাত পরে বসেছেন, আপনি ভুল করছেন কেন, দাঁড়াচ্ছেন কেন? জজ লোকমা দেব, হুজুরের ওয়াজিবে ভুল, তাই সংশোধন করে হুজুর লোকমা নিলেন, 2 রাকাত আরো পড়লেন, যথারীতি সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করলেন। তারপর জজ গিয়ে আদালতের চেয়ারে বসলো, চুরির মামলার রায় দিল। দেয়ার সময় তিনি কোরআন হাদিসে কি আছে এটা মাথায় আর নাই, চোর ধরে হাত কাটার রায় দেয়াটা ওয়াজিব না ফরজ? ইমাম সাহেব ভুল করছিল কিসে, আর উনি ভুল করছেন কিসে? তো হুজুরে লোকমা দেয়, নিজের লোকমার খবর কি? মসজিদে হুজুর ওয়াজিব ছাড়ছে, এটা লোকমা দেয়া লাগবে, শুধু জজ একা বোঝে না, সব মুসল্লি বোঝে। কিন্তু আদালতে ভুল করলে সেখানেও যে লোকমা লাগবে, এটা উপস্থিত জনতাও বোঝে না, জজ নিজেও বোঝে না। তা 53 বছর আদালতে আল্লাহর আইনে, হাদিসের আইনে একটা রায়ও হয় না। রাসূলের সুন্নাহর অনুসরণের বাহিরে চলছে পুরা শাসন ব্যবস্থা। নামাজ পড়ার জন্য যখন যায়, তখন হাত বাঁধার মাসালায় মসজিদে মুসল্লি 2 গ্রুপে বিভক্ত হয়। কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ বুকের উপরে হাত বাঁধে। প্রশ্ন যদি করা হয়, বলবে আমার রাসূল বুকের উপরে হাত বেঁধেছেন, হাদিসে আছে, এই জন্য আমি এমনে বাঁধছি। আপনাকে প্রশ্ন করবে, আপনি এমনে কেন? বলে রাসূল নাভির নিচে বেঁধেছে, হাদিসে আছে, তাই আমি নাভির নিচে বেঁধেছি। প্রশ্ন হলো, রাসূলকে অনুসরণ করে হাত বাঁধলাম, যখন অফিসার হইয়া তুমি অফিসে গেলা, তখন ফাইল আটকায়া ঘোষ খাইলা, আমার রাসূল ঘোষ খাইছে কয়দিন? যখন তুমি একজন ব্যবসায়ী হইয়া ব্যবসা প্রতিষ্ঠানে গেলা, ওজনে কম দিলা, মালে বেজাল দিলা, মানুষ ঠকাইলা, আমার রাসূল কি ব্যবসায়ী ছিলেন না? মানুষ ঠকাইছে কয়দিন? ওজনে কম দিছে কয়বার? তো তুমি রাসূলকে মসজিদে মানলা, ব্যবসায় খবর কি?
রাসূলকে আমরা মানি না তা নয়, কিন্তু মানার সময় আমরা সুবিধাবাদী হয়ে যাই। ও হাকিম সাহেব, আপনি কেন চোর ধরে হাত কাটলেন না? জবাব বড় স্পষ্ট, যদি আমি চোর ধরে হাত কাটি তাহলে আমার চাকরিটা থাকবে না। এই ঝুঁকি নিতে হাকিম রাজি নয়। যেই মুসল্লিরা হুজুরকে লোকমা দিছিল 2 রাকাতের পরে আত্তাহিয়াতু বৈঠকের ভুলের সময়, ওই মুসল্লিদের মাঝে কেউ না কেউ জজ কোর্টে আছে। বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, হাকিম মুসলমান। হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, মামলার রায় পত্রিকা দেওয়ার জন্য দাঁড়ায় আছে সাংবাদিক মুসলমান। তারা কিন্তু জোহরে ছিল, আসরেও যাবে। হুজুর ভুল করলে লোকমা দেবে, কিন্তু হাকিম ভুল করছে, উল্টা পাল্টা রায় দিছে কোরআনের বিপরীত। একজনও বলে নাই অবজেকশন, উকিল বলে নাই স্যার আপনার রায় কোরআন বিরোধী, সাক্ষী বলে নাই এই রায় কোরআন বিরোধী। একজন মুসলমান সেখানে প্রতিবাদ করে না, কেউ লোকমা দেয় না। প্রশ্ন করুন কেন? উত্তর হবে আদালতে হাকিম রে যদি আমি ভুল ধরি, তার রায়ে আমি বাধা দেই, আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে। তাই ঝুঁকি নিতে পাবলিকও রাজি না, হাকিমও ঝুঁকি নেয় না, আমরা জনতাও ঝুঁকি নেই না। হুজুরের সোজা পাইছি তাই যত লোকমা মসজিদে। মসজিদে আমরা কেন লোকমা দেই? হুজুর হুজুরের মতো নামাজ শেষ করে ফেলুক, না না, কারণ হুজুর যদি ভুল করে তাহলে হুজুরের নামাজও শেষ, আমরা মুক্তাদি আমাদেরটাও শেষ। তাই স্বার্থ দেখি, স্বার্থ, আমার নামাজ শেষ হইতে দেব না, তাই হুজুরকে লোকমা দিলাম। আদালতের হাকিম যদি শরীয়তের বিধান মেনে বিচার না করে, রাষ্ট্রে ইসলামী বিচার হবে না। তাই সেখানেও লোকমা দরকার আছে না নাই? কিন্তু সেখানে আমরা ঝুঁকি নিলাম না। ও দোস্ত, হুজুরে লোকমা দিলে হুজুর যেমন সোজা হয়ে যায়, যদি আমরা মুসলমানেরা ইসলামী আইনের ব্যাপারে দাঁড়ায়া লোকমা দেয়া শুরু করতাম, যারা 53 বছর দেশ চালাইছে, আমাদের জাতীয় লোকমা দেখে তারাও সোজা হয়ে যেত। আমার বন্ধু, আপনারাই বলুন তো, ইমাম যদি ওয়াজিবে ভুল করে ইমামের লোকমা দরকার আছে না নাই? তো আদালতের হাকিম এবং রাষ্ট্রের এমপি মন্ত্রী যারা দেশ চালায়, তারা যখন আল্লাহর কোরআনের বিপরীতে চালায়, মুসলমান হিসাবে আমাদের সেখানেও লোকমা দরকার আছে না নাই? কিন্তু যারা অন্যায়ভাবে কোরআনের বিপরীতে 53 বছর দেশ চালাইল, আমার রাসূল বলছেন যদি কেউ মদ পান করে তাকে 80 বেত দিতে হবে। হযরত ওমর তো রাসূলের কথা মেনে নিজের ছেলেটাকে রেহাই দেন। বাংলাদেশে মদ গাঁজা আছে না নাই? 80 বেত দিছে কয়দিন? এই যে বিধানটা এদেশে মরে গেল, মদ খাইলে 80 বেত দেয়ার বিধানটা জীবিত আছে না মরে গেছে? এজন্য আপনার ভূমিকা কি? আপনি না শুনেছেন রাসূলকে অনুসরণ করা ফরজ? আমি না আমার ভূমিকায় বলছি রাসূলকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। আবু শাহমা যখন মদ পান করেছে, বলুন তো হযরত ওমরের ছেলে আবু শাহমা, ওমর কি তার ছেলের প্রতি কোনো দয়া মায়া নাই? 80 বেত কেন দিলেন? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেত্রাঘাত আবু শামা সইতে পারেননি। কোন কোন ঐতিহাসিক বলেন এই বেত্রাঘাতের 15 দিনের মাথায় আবু শামা মরে গেল।
কেউ কেউ বলেছেন মাস পরে, কেউ বলছেন 2 মাস, ইখতিলাফ আছে। তারিখে পাওয়া যায় হযরত ওমর যখন আবু শামার একবারে মৃত্যুর সময় বিছানার পাশে গিয়ে কপালে চুমু দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও কলিজার টুকরা ছেলে কেমন বোধ করছো, কেমন আছো? মৃত্যু সজ্জা আবু শামা কোমর বলে, কেমন আছো? ছেলে আবু শামা জবাব দেয়া, আবাতি তাকতুলুনি, ও বাবা তুমি তো আমারে পিটাইয়া মাইরা ফেললা, তোমার আঘাতে তো আমি মরে যাচ্ছি। হযরত ওমর তখন বলে, ইজা লাকাইতাল্লাহ ফাখবিরুহু ফাইন্না উমারা আকামানিল হাদ। ও আবু শামাম, যদি তুমি মরে যাও, আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আল্লাহকে জানাইয়া দিও শরীয়তের আইনের ব্যাপারে ওমর আমার বাবা আমাকে ছাড় দেয় নাই। ও প্রিয় ভাই, যদি হযরত ওমর নিজের ছেলেকে আশীর্বাদ দিতে পারে, এই সুন্নাহর অনুসরণ 53 বছরে একদিনও হয় নাই। এখন এই মরে যাওয়া সুন্নাহটাকে জীবিত করা দরকার আছে না নাই? প্রিয় নবীজির জীবনের লক্ষ্যই তো জানলাম না। নবীজিকে অনুসরণ করা যদি ফরজ হয়, উনার আমল হবে আমার আমল, উনার কথার মতো হবে আমার কথা, উনার জীবনের লক্ষ্য যাহা আমাদের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। রাসূলুল্লাহ পৃথিবীতে কেন এসেছেন এটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? জানতেই হবে, কারণ রাসূলকে মেনে চলা, অনুসরণ করা নফল না ফরজ? চুপ করে থাকবেন না, একটা তো বলবেন, নফল হলে নফল, ফরজ হলে ফরজ। রাসূলকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? তো জানা আগে না মানা আগে? তাহলে রাসূল কেন এসেছেন তা জানতেই হবে। প্রিয় নবীজির জীবনের লক্ষ্য যেটা, উম্মত হিসাবে আপনার আমার জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা। রাসূল হলেন আমাদের মডেল, তিনি একমাত্র আদর্শ। এজন্য তার কথার সাথে আমাদের কথা মিলবে, তার কাজের সাথে আমাদের কাজ মিলবে। তিনি যখন করেছেন, যা করেছেন আমরা তখন তাই করব, হেরফের হবে না, হওয়ার কোনো সুযোগ নাই। যদি রাসূলুল্লাহর সাথে কোনো ব্যক্তির জীবন না মিলে, কর্ম না মিলে, ওই লোকটা নিজেকে রাসূলের উম্মত দাবি করার কোনো সুযোগ নাই। আপনি উম্মত ঠিক তখনই হবেন যখন রাসূলকে অনুসরণ করে জীবন চালাবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উম্মতের জন্য ম্যান্ডেটরি, এটা আবশ্যক। আপনার জান্নাত পাওয়া, আপনার জীবনের গুনাহ ক্ষমা পাওয়া রাসূলের অনুসরণের সাথে সম্পৃক্ত। রাসূলকে অনুসরণ করবেন না, জান্নাত নাই। রাসূলকে অনুসরণ করবেন না, আমলনামার গুনাহ ক্ষমা নাই। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়ে। ও নবীজি, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যে নবীকে অনুসরণ করবে আল্লাহ নিজে তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ।
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবেন না, আল্লাহ তার আমলনামার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেলে জান্নাত নিশ্চিত। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সব নিয়ামত আপনার যদি আল্লাহ আপনার হয়। নবীজি মুহাম্মদকে অনুসরণ না করলে উম্মতি থাকা যাবে না, দাবি করা যাবে। আর দাবি করলে উম্মত নয়, দাবি করলে জান্নাত নয়। নবীজির অসংখ্য উম্মত হবে জাহান্নামী, বরং জাহান্নামী উম্মতের সংখ্যাই বেশি। প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। আমার উম্মতগুলো ৭৩ দল হবে, তার মাঝে ৭২ দল জাহান্নামী, জান্নাতি মাত্র ১ দল হবে। এখন জান্নাতি দল কোনটা? জান্নাতি দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর পথ মত, আমার সাহাবাদের পথ মত অনুসরণকারী হবে। রাসূলুল্লাহর জীবনের সাথে আপনার আমার জীবন মিলাতেই হবে। যদি আপনার জীবন রাসূলুল্লাহর সাথে, আপনার কর্ম রাসূলের সাথে না মিলে, আপনি জান্নাতি নন। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, রাসূল অস্বীকারী উম্মতকে? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রাসূলুল্লাহ জবাব দেন যে আমি নবীকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমাকে অনুসরণ করবে না, অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। তাহলে জান্নাতে যেতে চাইলে রাসূলকে অনুসরণ করতেই হবে, কোনো ছাড় নাই। যে মানুষগুলো রাসূলুল্লাহর জীবনের সাথে নিজের জীবন মিলায়া এ পৃথিবীতে চলবে, তারা শুধু জান্নাতি না, তারা নবী মুহাম্মাদের সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলছেন, যারা আমার সুন্নাহ ফলো করে, আমার জীবনাচার জীবন চরিত্র অনুসরণ করে, তারা আমাকে ভালোবাসে। রাসূলকে ভালো না বাসলে মোমেন হওয়া যায় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুধু ভালোবাসা নয়, মোমেনের কাছে রাসূলের ভালোবাসা হবে দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি। নিজের বাবা মা, সন্তান, পরিবার পরিজন, ইভেন নিজের জানের চেয়েও রাসূলের ভালোবাসা হবে বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূলের ভালোবাসা মুমিনের কাছে হবে তার নফসের চেয়েও। রাসূলকে ভালোবাসেন তো? প্রমাণ আশেকে রাসূল, নামের আগে লিখে দেবেন। কর্ম শুরু হবে আগে না প্ল্যান প্রোগ্রাম আগে? কাজ আগে না লক্ষ্য স্থির আগে? তো লক্ষ্য কয়জনে জানলো? রাসূল কেন এসেছেন এই লক্ষ্য কয়জনে জানলো? হাজার হাজার লোক এটা শোনেই না, জানেই না।
নামাজ রোজা হজ যাকাত করে জান্নাতি ভাবছে নিজেকে। ও দোস্ত শোনো, 10 তলা বিল্ডিং আগে হয় না, আগে হয় পরিকল্পনা, প্ল্যান আগে, ডিজাইন আগে, কাজ হবে পরে, লক্ষ্য স্থির আগে, কাজ শুরু হয় পরে। কোথায় যাচ্ছেন জামা গায়ে দিয়ে একজন জিজ্ঞাসা করলো, অর্ধেক পথে আছেন বাড়ি থেকে, যাচ্ছেন বাজারের দিকে, রাস্তায় দেখা একজন বলল কোথায় যান? আপনি প্রশ্ন করার পরে বলতেছেন ঠিক জিজ্ঞাসেন, কই জানি যাই, আমিও তো জানি না। লোকটা মনে মনে বলবে আগে তো সুস্থ আছিল, পাগল হইল কবে, এ কই যায় হে নাকি জানেই না। আমার দোস্ত, আমরা ঘর থেকেও বের হলে একটা উদ্দেশ্য নিয়ে বের হই, কারণ প্ল্যান হয় আগে, কাজ শুরু হয় পরে। এখন রাসূলুল্লাহর অনুসরণ করতে সবাই রাজি, কিন্তু রাসূল দুনিয়ায় আসছে কেন সেটাই জানলো না। আজীব মুসলমান। এই ঘাটতির কারণেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, শুধু ইসলাম নাই। কি নাই? ইসলাম নাই। এদেশে ইসলাম পাওয়া যায়। নামাজ রোজা আছে, হজ যাকাত এখনো আছে। এখনো জুমার দিন মসজিদে জায়গা হয় না। ঢাকা শহরে গেলে আপনার আশ্চর্য হবেন, 2 তলা 3 তলা 5 তলা মসজিদ ভরপুর। আমি উত্তরে একটা মসজিদে নামাজ পড়াই 5 তলা, ফোনে একটার দিকে 5 তলা শেষ, 12:30 ফোনে একটা ফুলফি, তারপর রাস্তা বইরা শেষ। বাইতুল মোকাররমে যাবেন, উত্তর গেট ভরে যায়, দক্ষিণ গেট ভরে যায়, অভাব নাই মুসল্লি। রমাদান মাসে আলহামদুলিল্লাহ এখনো যে রোজা বাংলাদেশে আছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো রাস্তার পাশে যে দোকানে দিনের বেলায় খায় যারা, তারা পর্দা টানায়া খায়, দিনের বেলা খাইতে লজ্জা পায়। এটাই প্রমাণ হয় রোজার প্রভাব বাংলাদেশে এখনো আছে। হজ আছে আলহামদুলিল্লাহ, যার কারণে তো সিনেমার নায়ক নায়িকা পর্যন্ত হজে যায়। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর মতো বামপন্থী লোকেরাও হজে গেছে। কেন নামাজ আছে? উত্তর হলো আলেমদের ওয়াজ আছে নামাজ নিয়ে। আলেমদের ওয়াজের কারণে এখনো রোজা আছে। আলেমদের বর্ণনা আপনার বয়ানের কারণে এখনো হজ আছে, যাকাত আছে। কিন্তু রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়, লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। আমি আমার রাসূলকে পাঠাইছি সমাজে ইসলামের বিজয়ের জন্য। এখন এই ওয়াজ সমাজে কমে গেছে, তাই 53 বছর দিন পরাজিত হয়ে আছে। গণভবন ইসলাম দিয়ে চলে, বঙ্গভবন ইসলাম দিয়ে চলে, হাইকোর্ট চলে, সুপ্রিম কোর্টে চলে, ডিসি অফিস, এসপি অফিস, অর্থনীতি, কোরআনের কথায় অর্থনীতি চলে, সমাজনীতি চলে, রাজনীতি চলে, শিক্ষানীতি চলে। তাহলে ইসলাম দিয়ে কি চলতেছে? মসজিদ মাদ্রাসা ছাড়া ইসলাম পাওয়া যায় না। গত 15 বছরে মসজিদেও ইসলাম ছিল না। অসংখ্য মসজিদে হক কথা বলাতে ইমামের চাকরি থাকে নাই। হক কথা বলার আগে দেখছে সভাপতি কই, সেক্রেটারি আসেনি। কারণ এমন লোকেরা বিভিন্ন পদ দখল করছে যাদের বাস্তব জীবন ইসলাম ছিল না। এই মাদ্রাসার প্রিন্সিপালের মাথায় বেড়ির ছবি ঝুলানো লাগছে। মাদ্রাসায় ইসলাম ত্রাহি ত্রাহি ছিল। আমি নিজেও একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস। আমার প্রিন্সিপালের মাথার উপরে এক কোনায় পুরুষ আর এক কোনায় বেড়ির ছবি, মহিলার ছবি। বলুন তো, যেই মহিলার ছবি মাথার উপরে ঝুলানো ছিল ওই মহিলার দিকে তাকানো আমাদের জন্য জায়েজ না হারাম? প্রিন্সিপালের মাথার উপরে মহিলা ঝুলছে, গলা দেখা যায়, চুল দেখা যায়, হাত দেখা যায়। ওই ছবি ঝুলাইতে হবে, রাষ্ট্রীয় আইন বানাইছে। যেই ঘরের মাঝে ছবি ঝুলানো থাকে সেখানে রহমতের ফেরেশতা ঢোকে নাকি? অবস্থাটা কি ছিল?
কিন্তু কথা বলার কোনো পরিবেশ ছিল না, বললে প্রিন্সিপালের চাকরিও। ইসলামে দেশে কোথায় আমি তো দেখি না, কোন অফিস আদালতে কোথাও ইসলাম নাই। আমার দোস্ত একটা মাত্র কারণ, সেটা হলো দিন বিজয়, রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য। এই লক্ষ্যের সাথে দেশের অধিকাংশ মুসলমান জীবনের লক্ষ্য মিলায় নাই। প্রিয় নবীজি দিন বিজয়ের জন্য এসেছেন। মক্কায় 13 বছর চেষ্টা করলেন, হয়নি। হিজরত করে মদিনায় রওনা দিলেন। পথিমধ্যে মনে মনে ভাবেন, যদি মদিনায় গিয়ে দেখি মদিনার সংসদ আবু জেহেলের দখলে, মক্কায় যেমন ছিল দারুন নাদওয়া আবু জেহেলের দখলে, আমি নবী কেমনে দিনের বিজয় করব? মক্কার সংসদে তো কোরআন নিয়ে ঢুকতে আমাকে আবু জেহেলরা দেয় নাই। বরং তারা আইন বানাইছে, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ও মক্কার যুবকেরা, মানুষেরা, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে, কোরআন শুনতে যাওয়া যাবে। ওয়ালগাউ ফীহি, বরং কোরআনের অনুষ্ঠানে গন্ডগোল লাগাইয়া দিও। গত 15 বছর বাংলাদেশের কত জায়গায় যে কোরআনের মাহফিল বন্ধ হয়েছে তার কোনো হিসাব নাই। অসংখ্য জায়গায় 144 জারি করেছে। এই চরিত্রের সাথে আবু জেহেলের মিল আছে না নাই? আল্লাহর হাবিব মক্কায় কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই সংসদ ভবন দারুন নাদওয়াতে, অথচ সময় দিলেন 3 বছর বেশি। নবুয়তের জিন্দেগি 23, মক্কায় 13, মদিনায় 10। মক্কায় সময় 3 বছর বেশি। মক্কায় কোরআনের 114 সূরার মাঝে নাজিল হয়েছে 86টা, মদিনায় মাত্র 28টা। মক্কায় নাজিল হলো সূরার সংখ্যাও বেশি। রাসূল সহ 10 জন আশারা মুবাশশারা, 4 খলিফা, সবার জন্মস্থান মক্কায়। কিন্তু দিন বিজয় হলো মদিনায়। এর কারণ মদিনার সংসদে কোরআন ঢুকেছে যেদিন রাসূল হিজরত করেছে, সেদিন থেকেই। প্রিয় নবীজি হিজরতের পথে ভাবেন, আল্লাহ বলছে কোরআনের বিজয় লাগবে, দিনের বিজয় লাগবে। এখন যদি সংসদ ভবনে কোরআন না ঢোকে, চোর ধরে হাত কাটবো কেমনে? ডাকাত ধরে শুলে দেব কেমনে? মদ পান করলে 80 বেত লাগাবো কেমনে? জেনা করলে 100 বেত, বিবাহিত হলে বেত আপনার পাথর মারা। এই বিধান কেমনে কায়েম করব? আপনারা বলুন তো, চোর ধরে হাত কাটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? জেনা করলে পাথর মারা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তা আমি কিভাবে করব? যদি মদিনায় গিয়ে দেখি সেখানেও আরেক আবু জেহেল দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহর মনের খবর আল্লাহ সবচেয়ে বেশি জানেন, যেমন আমাদেরটাও তিনি জানেন। হিজরতের পথে জিবরিলকে পাঠায়া দিলেন, যাও জিবরিল, আমার রাসূলকে আমার কাছে দোয়া করতে বলো। আল্লাহর নবী আল্লাহর শিখানো কোরআনের আয়াত দিয়ে দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। রাসূলুল্লাহ আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন, সুলতানা, রাষ্ট্র ক্ষমতা। আরব বিশ্বের কোন কোন দেশের প্রেসিডেন্টকে এখনো সুলতান বলে, যেমন ওমান, ওমানের প্রেসিডেন্টকে তারা বলে সুলতান। সুলতান মানে রাষ্ট্রপতি, রাষ্ট্র ক্ষমতা যার হাতে। সালতানাত মানে রাজ্য, আর সালতানাত যার হাতে তাকে বলে সুলতান। নবী মুহাম্মদ বলে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানা, আল্লাহ
তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, নাসিরা, যে রাষ্ট্র ক্ষমতা দিন কায়েমে সাহায্য করবে, দিন বিজয়ে সহযোগিতা করবে। রাসূল রাষ্ট্র ক্ষমতা চাইলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা হুজুররা যদি রাষ্ট্র ক্ষমতা নিয়ে ওয়াজ করি, আপনারা যে অনেকে বলেন যে হুজুরদের রাজনীতি করা কি দরকার, উনারা আবার ক্ষমতার লোভী হলো কবে থেকে, কি দরকার ছিল? আমার প্রশ্ন হলো, রাসূল যদি রাষ্ট্র ক্ষমতা চায়, আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাওয়া সুন্নাহ হবে কিনা? সুন্নাহ হবে কিনা? তো আপনি প্রশ্ন তোলার অর্থ হলো সুন্নাহর বিপরীতে চলে যাওয়া। এবার জিজ্ঞাসা করতে চাই, রাসূলুল্লাহ যে রাষ্ট্র ক্ষমতা চাইলেন ব্যক্তিগত প্রয়োজনে না দিন বিজয়ের প্রয়োজনে? এখন বাংলাদেশে দিন 53 বছর বিজয়ী না পরাজিত? সবাই বলেন দিন বিজয়ী না পরাজিত? এখন বাংলাদেশও দিনের বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা ইসলামওয়ালাদের কাছে যাওয়া দরকার আছে না নাই? এখন রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে, এটা নবী মুহাম্মদের জীবনের লক্ষ্য ছিল। দিন বিজয় রাসূলের জীবনের লক্ষ্য। কেন? কারণ হলো, দিন যদি বিজয় হয় নামাজের বিজয় হবে, দিন যদি বিজয় হয় যাকাতের বিজয় হবে। দিন বিজয় হলে আর নামাজ পড়ো নামাজ পড়ো এ নসিহার দরকার হবে না, বরং রাষ্ট্র আইন বানাবে, নামাজ পড়তে বাধ্য, না পড়লে জেলে ঢুকানো হবে। সূরা আল হাজের আয়াত, الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ বলেন, যদি কোনো ভূখণ্ডে মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা যদি আমি আল্লাহ দেই, আকামুস সালাহ, এক নাম্বার কাজ, তারা নামাজ কায়েম করবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, চার ইমাম ইত্তেফাক, কোন বালেগ যদি মুসলিম হয়ে নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, জেলে দেওয়ার আগে তাকে কিছু বেত্রাঘাত করতেই হবে। রাষ্ট্র যখন দিন বিজয় হবে, রাষ্ট্র আইন করে ফেলবে, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো, এমন আয়াত কোরআনে আছে না নাই? শুধু জুমার দিন নয়, জুমার দিন নয়, আমার রাসূল বলেছেন, আজানের পর আমার মনে চায় কাউকে ইমামতির দায়িত্ব দিয়া কিছু যুবক সাথে নিয়ে মহল্লায় চলে যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। এই তাবলীগের ভাইয়েরা, নামাজের জন্য আপনারা কত কষ্ট করলেন, কত গাস্ত করলেন। ও পীর সাহেব হুজুরের মুরিদেরা, নামাজের জন্য আপনাদের পীর সাহেব কত নসিহা করলো। 3.5 লাখ মসজিদ থেকে প্রতি জুমাতে আলোচনা হলো, হাজার হাজার বক্তা মাহফিলে নামাজের ওয়াজ করলো, কিন্তু ফজরের টাইমে মসজিদ কি পরিপূর্ণ না খালি? বাজারের মসজিদে গিয়ে দেখবেন মাগরিবের সময়ে মসজিদে নামাজ চলে, পাশের দোকানে টেলিভিশন চলে। বাজারের মসজিদে দেখবেন মসজিদে নামাজ চলে, পাশের চা দোকানে বসে আরেক মুসলমান সিগারেট টানতেছে। বাইতুল মুকাররমে গিয়ে দেখবেন মসজিদ মার্কেট, দোতলায় নামাজ চলে, নিচতলায় দোকানদারি চলে, কেউ দোকান বন্ধ করে না। অথচ আজানের পর দোকান বন্ধ করার অর্ডার করেছেন কে? দিন বিজয় হলে সেটা বাস্তবায়িত। এদেশের সব মানুষ নামাজি হোক, এটা কি আপনারা চান? বলেন বলেন, কথা বলেন, চান? তাহলে দিন বিজয় করেন, আইন হবে, আইন হবে।
লক্ষ্য করুন, আপনার লক্ষ্মীপুর বাজার, আপনার রায়পুর বাজারে যদি আইন হয়ে যায়, আমরা আলাদা পুলিশ রাখবো, যে পুলিশরা আজানের পরে বাজারে ছড়িয়ে পড়বে। যারা দোকান বন্ধ করবে না তাদের লাইসেন্স বাতিল করা হবে, ওই দোকানদারের 7 দিন জেল খাটানো হবে। যারা নামাজ পড়বে না জেলে দাও, লাইসেন্স বাতিল করো। 15 দিন 1 মাস যদি আইন চলে, আর আইন বেশি দিন লাগবে না। মসজিদে নামাজির জায়গা হবে না, বাজারের মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, আপনারা এখানে যারা আছেন, চুরির পক্ষে কি কেউ আছেন? আমরা চুরিকে পছন্দ করি না, ঘৃণা করি? চুরি বন্ধ হওয়া দরকার আছে না নাই? ওয়াজ করলে চুরি বন্ধ হবে না। চোরে ধর্মের কাহিনী শোনে না। এই চোরদের কারণেই সোনার বাংলা আগাতে পারেনি, তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। এখন 10 লক্ষ টাকা চেক দিলে ব্যাংক টাকা দিতে পারে না। দেশটাকে তারা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বিগত 15 বছরে। দেশের টাকায় কানাডা বেগম পাড়া বানাচ্ছে, জানেন তো? নেত্রী বলেছেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ একাই টাকা পাচার করেছে 80,000 কোটি। আপনি কি ভাবতে পারেন ইসলামী ব্যাংকে রিকশাওয়ালাদের অ্যাকাউন্ট আছে না নাই? ভিক্ষা করে টাকা জমিয়ে নিজের মেয়েটা বড় হচ্ছে তাই বিয়ে দেওয়ার টাকা রাখছে, মাসে 1500 করে জমাইছে। এমন গরিব ভিক্ষুকের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে না নাই? 80,000 কোটি টাকা পাচার করলো এক এস আলম গ্রুপ। এক্সিম ব্যাংক আছে, আলারাফা ব্যাংক আছে, SIBL আছে, তাদের অধীনে আরো ব্যাংক আছে 1 ডজনের কাছাকাছি। এই দেশের লক্ষ লক্ষ কোটি টাকা যারা চুরি করেছে তাদের হাত কাটার আইন দরকার আছে না নাই? আমার বন্ধু, এখন যদি আপনি চান চোর ধরে হাত কাটার আইন আসুক, যদি আপনি চান দেশের সব মানুষ নামাজি হোক, যদি আপনি চান মায়েরা বোনেরা শালীন পোশাক পরে রাস্তায় নামুক, যদি আপনি চান জি বাংলা স্টার জলসা এবং বাংলাদেশের পর্নোগ্রাফির ওপেন সাইটগুলো বন্ধ হোক, যদি আপনি চান মদ পান করলে 80 বেত লাগানো হবে, আমাদের যুবকেরা মদ পান করে নষ্ট হবে না, এই সবগুলো বাস্তবায়নের জন্য দিনের বিজয় দরকার আছে না নাই? আমার রাসূলকে আল্লাহ এই লক্ষ্যে দুনিয়া পাঠাইছে। আলহামদুলিল্লাহ, প্রিয় নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও। এবার আমি আপনার কাছে প্রশ্ন করব, রাসূলকে আল্লাহ শিখিয়েছেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। রাসূলকে আল্লাহ শিখিয়েছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দুটার শুরুতে কুল আছে, কুল মানে আপনি বলুন। আচ্ছা, আল্লাহ রাসূলকে বলছে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনি বলুন যে ও আল্লাহ, আমার মা বাবার উপর তুমি দয়া করো যেমন তারা আমার উপর বাল্য বয়সে দয়া করেছে। আচ্ছা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা করেন নাই। আজকের মাহফিলে কি আমরা একজনও আছি? রাব্বির হামহুমা দোয়া সবাই পারি না, সবাই করি না। তো ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ দিনের বিজয় দাও, এই দোয়া আপনি কয়দিন করছেন? নিজের প্রশ্ন করেন তো। রাব্বির হামহুমা দোয়াটা করলেন, এটাও তো সুন্নাহ। তো ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এই দোয়া কেন করলেন না? বরং অনেক আলেম ওলামা পর্যন্ত আছে, যখন আমরা দিন বিজয়ের কথা বলি আমাদেরকে বুঝায় যে উনি মনে অমক দল করে,
রাজনীতির গন্ধ খোঁজে, ঠিক কিনা? ও দোস্ত, যদি দিন বিজয়ের কথা বললে রাজনীতি হয়, এ রাজনীতি করা সকল মুসলমানের জন্য ফরজ। আমার রাসূলের দোয়া আল্লাহ পথে কবুল করে ফেললেন। প্রিয় নবীজি মদিনায় গেলেন। আউস খাজরাজ, বনু কুরাইজা, বনু কায়নুকা, বনু নজির, ইহুদি মুসলমান এবং নন মুসলিম যারা ছিল, মদিনার সব মানুষ একসাথ হয়ে রাসূলুল্লাহকে কান্দে তুলে নাচতে নাচতে বলল, এখন থেকে আপনি মদিনার প্রেসিডেন্ট। রাসূলের দোয়া কবুল করছে কে? জোরে বলেন না, কে করেছে? সে দোয়া যদি আমরাও শুরু করি, দোয়ার সাথে কাজ শুরু করি, বাংলাদেশও একজন ইসলামওয়ালাকে রাষ্ট্রপ্রধান বানানোর ক্ষমতা আল্লাহর আছে না? না, সুযোগ বরং এসে গেছে। আমি তো দেখতে পাচ্ছি সম্ভাবনার দুয়ার বাংলাদেশে খুলে গেছে। অগাস্ট বিপ্লবের আগে আমরা হতাশ ছিলাম, আমরা ভেবেছিলাম আল্লাহই জানে কি হয়, কোন দিকে দেশ যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন এক পরিবর্তন এনে দিলেন, 53 বছরে চলা সংবিধান অনেকটাই থেমে গেছে, মুলতবি হয়েছে। প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাগুলো স্থগিত। মন্ত্রী পরিষদ পালিয়ে যাওয়ার সাথে সাথে তাদের সাথে সংশ্লিষ্ট সবগুলো ধারা আল্টিমেট স্থগিত। 300 এমপি নিজ থেকে পালিয়ে যাওয়ার কারণে এমপির সাথে সংশ্লিষ্ট সংবিধানের সকল ধারা রীতিমতো নিজে নিজে স্থগিত। তাই কথা উঠেছে সংবিধান সংস্কার করো। নতুন সরকার বলছে শুধু সংস্কার নয়, প্রয়োজনে সংবিধান নতুন করে লেখা হবে। যদি সরকার এই কথা বলে, জাতি সেটা চায়, আর আমরা 92% মুসলমান মাথা তুলে দাবি তুলতে পারি, এই সংবিধান রেখে কোরআনকেই সংবিধান বানাতে হবে। সেই দাবি করার সুযোগ এবার আছে না? না, আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার দিন বিজয় করেন, এটা আল্লাহর ক্ষমতা। নবী মুহাম্মদ কল্পনাও করেন নাই মদিনায় গেলে লোকেরা এইভাবে তাকে বরণ করবে। আল্লাহ চাইলে কল্পনার বাহিরেও কাজ করতে পারে। ক্ষমতার মালিক কে? 5ই আগস্টের বিপ্লবের পরে ডক্টর ইউনূস সাহেব যে বাংলাদেশের বড় চেয়ারে বসে যাবে, এটা কি উনিও ভাবছিল? 5 তারিখের আগে আমরা ভাবছিলাম ইউনূস সাহেব যদি ভাবে, তাহলে ভাবনা ছিল একটা, আল্লাহ জানে জেল যে কত বছর খাটা লাগে। কারণ উনার বিরুদ্ধে যে মামলা ছিল ছোট ছোট না বড় বড়। উনি যখন আদালতে আসছে হাজিরা দিতে, 8 তলা ভবনের উপরে হলো এজলাস, লিফট দিছে বন্ধ করে, কয় বিদ্যুৎ চলে গেছে, হাইটটা হাইটটা ওঠেন। 84 বছর বয়স, এ বুড়া বেডারে হাঁটাইয়া তুলছে। যাইয়া দেখে হাকিম নাই, কয় খাড়াই থাকেন, বইয়া থাকেন, আসলে বিচার শুরু হবে। বেজ্জতি করা ওদের একটা রুটিন ওয়ার্ক হয়ে গিয়েছিল। বড় বড় আলেমকে জেলে ঢুকাইছে, ফাঁসি দিছে, শাপলা চত্বরে গুলি দিছে, ইউনূসরে হাঁটাইয়া তুলছে, দাঁড়া করাইয়া রাখছে। এত বড় বড় মামলা, যদি প্রতি মামলায় 10-20 বছরও জেল হয়, তাহলে সব মিলাইয়া 250 থেকে 300 বছরের নিচে হতো না। ইউনূস ভাবছিল কি, আর আল্লাহ করল কি? আল্লাহ যদি ওখান থেকে তাকে বড় চেয়ারে বসাতে পারে, আমরা আল্লাহওয়ালারা দিন বিজয়ের জন্য চেষ্টা শুরু করলে ইসলামের বিজয়কে আল্লাহ দিতে পারে না? অবশ্যই পারে। সেজন্য চেষ্টা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের, আসুন দিন বিজয়ের জন্য আমরা চেষ্টা শুরু করতে চাই। এখন দিনের বিজয়টা কিভাবে হবে? দিন বিজয়ের জন্য 151 জন কোরআনওয়ালা নেতা লাগবে। আমরা ব্যক্তির কথা বলছি না, আমরা কোন দলের কথা বলছি না। কারণ দল দিয়ে হবে না, ব্যক্তি দিয়ে হবে না।
53 বছর ধরে তো কত ইসলামওয়ালা দল কোরআনের কথা বলল, কই ক্ষমতা তো আসলো না। এই জন্য আমরা ব্যক্তি নয়, দল নয়, আমরা দলাদলি ভুলে সব মুসলমান কোরআনের পক্ষে আসতে চাই। কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। যেই দল থেকে কোরআনের পক্ষে কথা বলবে সেখানে আমরা কোরআনওয়ালাদের সাথে থাকব। রাজি আছেন না নাই? যদি কোরআনওয়ালাদের সাথে আসেন ইনশাআল্লাহ বিপ্লব ঘনিয়ে আসবে।